রেখাচিত্রের সাহায্যে ফিশারের বিনিময় সমীকরণের ব্যাখ্যা চিত্রে নিম্নে উপস্থাপন করা হলো। রেখাচিত্রের সাহায্যে ফিশারের বিনিময় সমীকরণটা আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে। দেখো চিত্রে আমাদের এটা হচ্ছে ফিশারের সমীকরণের চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে অর্থের যোগান আর ও ওয়াই অক্ষে হচ্ছে মূল্যস্তর। অর্থের যোগান ভূমি অক্ষে অর্থের যোগান, লম্ব অক্ষে মূল্যস্তর। এখন আমাদের অর্থের যোগান এম প্লাস এম প্রাইম, আমাদের অর্থের যোগান যখন ও এম, অর্থের যোগান যখন ও এম, তখন মূল্যস্তর কি আমাদের ওপি। অর্থের যোগান যখন ও এম, মূল্যস্তর হচ্ছে ওপি। ফিশারের মতে কি? ফিশারের মতে অর্থের যোগান বৃদ্ধি পেলে মূল্যস্তরও বৃদ্ধি পায়, কিন্তু অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এখন অর্থের যোগান বৃদ্ধি পেয়ে, ধরো অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে ও এম ওয়ান থেকে, অর্থের যোগানটা বৃদ্ধি পেয়ে ও এম থেকে বৃদ্ধি পেয়ে ও এম টুতে আসছে, এখান থেকে বৃদ্ধি পেয়ে এখানে আসছে, এম টুতে চলে আসছে। এখন তাহলে আমাদের মূল্যস্তরটাও বৃদ্ধি পাবে। মূল্যস্তরও বৃদ্ধি পেয়ে পি থেকে ও পি থেকে বৃদ্ধি পেয়ে মূল্যস্তরটা কোথায় যাবে? ও পি টুতে চলে যাবে, ওপি টুতে এখানে চলে আসছে। এখন অর্থের যোগান যেদিকে প্রচলিত হয়েছে মূল্যস্তরটাও সমানুপাতিক হারে ওই দিকেই প্রচলিত হয়েছে। এখন অর্থের যোগানটা যদি বৃদ্ধি পেয়ে ও এম টুতে যায় তো মূল্যস্তর ওপি টুতে আসে। এখন অর্থের মূল্য যদি আবার হ্রাস পায় বা অর্থের যোগান যদি হ্রাস পায়, অর্থের যোগান যদি হ্রাস পায়, অর্থের যোগানটা হ্রাস পেয়ে কি হবে? অর্থের যোগানটা হ্রাস পেয়ে যদি ও এম থেকে ও এম টু থেকে হ্রাস পেয়ে যদি ও এম ওয়ানে চলে আসে, অর্থের যোগানটা হ্রাস পেয়ে যদি ও এম ওয়ানে চলে আসে, তাহলে মূল্যস্তরও আমাদের হ্রাস পেয়ে ওপি টুতে বৃদ্ধি পেয়েছে। এখন অর্থের যোগান হ্রাস পেয়ে ওপি টু থেকে ওপি ওয়ানে চলে আসছে, ওপি ওয়ানে চলে আসছে। মানে অর্থের যোগান যেদিকে প্রবাহিত হয়েছে মূল্যস্তরও ঠিক সেই দিকেই সমানুপাতিক হারে প্রবাহিত হয়েছে। এখন ও পি ও এম যদি অর্থের যোগান হয় তাহলে এম টু বৃদ্ধি পেয়ে এম টু হয়েছে আর হ্রাস পেয়ে এম ওয়ান হয়েছে। এখানে মূল্যস্তরও বৃদ্ধি পেয়ে পি টু হয়েছে আর মূল্যস্তর হ্রাস পেয়ে আবার পি ওয়ানও হয়েছে। এখন ও কিউ আর এস টি রেখাটা কি? ও কিউ আর এস টি বিন্দুগুলো মুদ্রার যোগানের সাথে মূল্যস্তরের সম্পর্ক নির্দেশ করতেছে। পরে ও আর এস বিন্দুতে যোগ করে আমরা ওটি রেখা পাই। এ রেখার সাহায্যে মুদ্রার যোগানের সাথে মূল্যস্তরের সম্পর্ক নির্দেশিত হয়েছে। এখন দেখো চিত্রের বর্ণনাটা, এটা হচ্ছে চিত্রটা খুব সুন্দরভাবে ড্রয়িং করে নিতে হবে। উপরের চিত্রে কি বলছে? উপরের চিত্রে ও এক্স অক্ষে অর্থের বা মুদ্রার যোগান এম প্লাস এম প্রাইম এবং ওয়াই অক্ষে হচ্ছে মূল্যস্তর পি দেখানো হয়েছে, মূল্যস্তরটা পি দেখানো হয়েছে। এখন অর্থের যে মূল্যস্তর পি দেখানো হয়েছে, মুদ্রার যোগান ও এম অবস্থায় মূল্যস্তর ওপি। মুদ্রার যোগান ও এম থেকে বৃদ্ধি পেয়ে ও এম টু পরিমাণ বৃদ্ধি করলে কি হয়? মূল্যস্তর বৃদ্ধি পেয়ে হবে ওপি টু। এই অবস্থায় মূল্যস্তরের সমানুপাতিক বৃদ্ধি মুদ্রার যোগানের সমানুপাতিক বৃদ্ধির সমান হয়েছে। মুদ্রার যোগান যেদিকে গেছে মূল্যস্তরও ঠিক সেই একই দিকে প্রভাবিত হয়েছে। চিত্রে কি করছে? ও আর এস বিন্দুগুলো মুদ্রার যোগানের সাথে মূল্যস্তরের সম্পর্ক নির্দেশ করছে। মুদ্রার যোগানের সাথে মূল্যস্তরের সম্পর্ক, মুদ্রার যোগানের সাথে ও পি, মুদ্রার যোগানের সাথে ও আর এস রেখাটি মুদ্রার যোগানের সাথে মুদ্রার ও আর এস বিন্দুগুলো যোগ করলে আমরা ওটি রেখা পাই। এই রেখার সাহায্যে কি হয়? এই রেখার সাহায্যে আমরা মুদ্রার যোগানের সাথে মূল্যস্তরের সম্পর্ক নির্দেশ করতে পারি। ও আর এস বিন্দুগুলোর সাথে মুদ্রার যোগানের মূল্যস্তরের সম্পর্কটা নির্দেশ পেয়েছে। এভাবেই আমাদেরকে চিত্র সহকারে বর্ণনা লিখতে হবে।